ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুকে। আজকে আমি নিয়ে এসেছি টিক্কি বার্গার। তো টিক্কি বার্গার বানানোর জন্য আমি নিয়েছি চিঁড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে বেছে, এতে না ধান থাকে, ধানটাকে ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। নোংরাটা বেরিয়ে গেলে পরিষ্কার জলে এটাকে আমি ভিজিয়ে দেব আধা ঘন্টা। তাহলে কি হবে, এটা নরম হয়ে যাবে। আর টিক্কি বানানোর জন্য আমাকে নিতে হবে আলু সেদ্ধ। আলুগুলো কিন্তু আমি কুড়ে নেব, হাতে করে কিন্তু আমি ম্যাশ করব না, আমি কিন্তু কুড়ে নেব। আলুটা আমি কুড়ে নিয়েছি, আর চিঁড়েটাও কিন্তু একদম বেশ নরম হয়ে গেছে। আর পেঁয়াজগুলো আমি কিন্তু কুচি কুচি করে নিয়েছি। এবার প্রথমে আমার কাজ হলো কড়াইয়ে তেল দিয়ে, তেলটা যখন আমার গরম হয়ে যাবে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে আমি কিন্তু নেড়ে নেব, খুব কিন্তু আমি ভাজবো না। এবার দেব আমি মটরশুঁটি। আপনারা কিন্তু ইচ্ছে করলে অনেক কিছু সবজি এতে দিতে পারেন বা দেওয়া যায়। আর আমি এতে দেব কুচি করে কাটা রসুন কুচি এতে আমি দেব। দিয়েও এই মশলাটা ভালো করে আমি নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব আলু কুড়ে নেওয়া। এটাকে কিন্তু ম্যাশ করবেন না, এটা কিন্তু কুড়ে নেবেন, তাহলে খুব নরম হবে। এবার ওই মশলার সাথে আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু আমি এটাকে সবজিগুলোর সাথে আমি কিন্তু মিশিয়ে নেব। এরপরে হালকা করে আমি নুন দেব। আলুটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আর দেব আমি একটা মশলাতে থাকবে জিরে গুঁড়ো, চাট মশলা আর কাশ্মীরি লঙ্কা। এই মশলা তিনটা আমি যেটা আমি ফ্রাই করছি সবজিটা, তার মধ্যে আমি কিন্তু দিয়ে দেব। আর সুন্দর ফ্লেভার বা টেস্ট আনার জন্য তার সাথে আমি দেব গোলমরিচ। তো একদম কিন্তু আমার সুন্দর করে এই মশলাটার সাথে সব সবজিটা কিন্তু আমি মিশিয়ে নেব। তো মোটামুটি আমার সবজিটা একদম সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে মশলাটা আমি রেখেছিলাম, সেই মশলাটা ভালো করে এটাও আমি এবার কিন্তু একদম মাখিয়ে নেব বা তার সাথে আমি মিশিয়ে নেব। তো মোটামুটি আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার চিঁড়েটার সাথে এবার আমি এই মশলাটাকে আবার ভালো করে মেশাতে হবে বা মিশিয়ে নেব, একদম যেন ওর সাথে চিঁড়ের সাথে আলু সেদ্ধটা একবারে মিশে যায়। তো আমি মোটামুটি একদম মেশানো হয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে নিয়েছি, দিয়ে এবার গোল গোল করে কিন্তু আমি এবার টিক্কিটা বানাবো। তো বেশ করে এটাকে আমি হাতে করে একদম গোল গোল আমি শেপ দিচ্ছি। শেপ দিয়ে দেখুন টিপে টিপে ওটাকে আমি শেপ দিয়ে এবার কিন্তু আমি ব্রেড ক্রাম্বের মধ্যে ওটাকে কিন্তু আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন, বা মাখিয়ে যদি ফ্রিজেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। একদম সুন্দর করে যদি ভাবলেন আজকে আমি বানিয়ে রাখলাম কালকে ভাজবো, তাও হবে, এতে কোনো সমস্যা নেই। তো আমি ভালো করে মশলাটা কিন্তু আমি ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নিলাম। এবার একে একে সবগুলোতে আমি মাখিয়ে নেব, দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। তারপরে আমি একে একে ভেজে নেব। তো গ্যাসের আঁচটা ফুল করে দিয়ে এটা কিন্তু আমি ভেজে নেব। দেখুন আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একটা পিঠ পাল্টে দেব। তো এইভাবে আমি টিক্কিটাকে বানিয়ে নেব। তো আমার কিন্তু টিক্কি বানানো হয়ে গেছে। তো খুব সুন্দর, একদম ক্রাঞ্চি আর খুব সফট, খুব সুন্দর আমার কিন্তু টিক্কিটা বানানো হয়েছিল। এবার আমি তাওয়ার মধ্যে আবার বাটার দেব। বাটার দিয়ে আমি বানগুলোকে
বাটারের মধ্যে আমি সেঁকে নেব। তো বাটারটা আমি গলিয়ে নিচ্ছি। বাটার কিন্তু জ্বলে না যায়, কিন্তু গলে যেন যায়। তো আমি দিয়ে দিলাম বানগুলো, বাটার দিয়ে একটু আমি সেঁকে নেব। সেঁকে নিয়ে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি এতে। দুটোতে আমি খুব ভালো করে সস লাগিয়ে দেব। এবার যতটা সুন্দর করে দিয়ে টেস্ট লাগে ততটা সুন্দর করে আমি এবার লাগিয়ে দিচ্ছি সস। তারপরে আমি দিচ্ছি টিকিটা। তো টিকিটা সুন্দর করে আমি দিয়ে দিলাম। এবার আমি দেব শসা। এরম করে করে আমি সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজালে জিনিসটাও সুন্দর লাগে, প্লাস খেতে তো ভালো লাগেই। এবার এক পিস করে সাইডে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হবে, এটাই সবাইকে দেখাতে পাচ্ছি। সবাই এরম করে বানিয়ে খাবেন, খুব সহজ পদ্ধতিতে। আর একদম 10 মিনিটের মধ্যেই আমার কিন্তু বানানো হয়ে গেছিল। তো সুন্দর করে দেখুন আমি সাজিয়েও দিয়েছি। তো চাট মশলা দেওয়াতে ওর টেস্টটা আর একটু অন্যরকম হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেব লেটুস পাতা। আমি লেটুস পাতা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম চিজ দিয়ে দিলাম। এর টেস্টটা আর একটু এবার অন্যরকম হয়ে যাবে। তো চিজ দেওয়ার পরে আমি ওপরের বার্নের যে অংশটা ওটাতে আমি একটু মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে আমি কিন্তু এটা দিয়ে দিলাম। তো মোটামুটি আমার টিক্কি বার্গার হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু তিল ছড়িয়ে দেব। সুন্দর করে সাজালে দেখতেও সুন্দর লাগে আর খাবার ইচ্ছেটাও খুব হয়। তো আমার কাছে একটু সাটে বানানোর জন্য কাঠিগুলো ছিল, ওটা একটু দিয়ে দিলাম যাতে আরেকটু দেখতে সুন্দর লাগে। তো মোটামুটি আমার কিন্তু টিক্কি বার্গার কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। নমস্কার।